খুব বোঝার জিনিস। বলছে জানেন এই যে কোরআন, এদের এই মুসলমানদের যে কোরআন বইটা না একদম বাজে কিতাব একটা। নাউজুবিল্লাহ বলুন। বলছে একটা বাজে কিতাব, এই কিতাবের ভিতরে এত বাজে বাজে কথা লিখেছে, নোংরা নোংরা কথা, যেটা মুখে বলা যাবে না। এই বাবাই কি বলতে চাইছে রে বাবু। বলছে জানেন এই কোরআন শরীফে, ওদের কোরআনেতে একটা সূরা আছে, এই সূরাটার নাম সূরায়ে মুমিনুন। এই সূরার ভিতরে এক জায়গায় কি বলছে জানেন, ওদের আল্লাহ বলছে তোমরা তোমাদের বাড়ির দাসীদের সঙ্গে স্ত্রীর মতো ব্যবহার করো। আমি ভাবলাম বাহ, এ তো মারাত্মক কথা বলছে। তোমরা তোমাদের বাড়ির দাসীদের সঙ্গে স্ত্রীর মতো ব্যবহার করো। এত বাজে কথা। এই জন্য জানেন অনেক মুসলমানরা আমাদের ধর্মে চলে আসছে। বক্তব্যটা শুনলাম যে নিশ্চয়ই দাসীদের ব্যাপারে কোরআন এসেছে, হাদিস এসেছে জানি, কিন্তু এই যে কথাটা ও বলেছে, ওর পরিপূর্ণ কথাটা বলতে পারেনি, বলেনি, ঠিক মূল জায়গাটা তুলে ধরে কোরআনের উপরে আঘাত এনেছে। আর এটা থেকে এটাও প্রমাণ হচ্ছে ওরা কোরআন পড়াশোনা করে, আর কোরআন সমস্ত ভাষাতে ট্রান্সলেট হয়ে গেছে। সারা পৃথিবীতে, ওয়ার্ল্ডে কোরআন পড়াশোনা চলছে, সমস্ত পৃথিবীতে সমস্ত ল্যাঙ্গুয়েজে কোরআন ট্রান্সলেট হয়েছে। একদল কোরআন শরীফ পুড়িয়ে দিচ্ছে, ছিঁড়ে ফেলছে, আর একদল কোরআনের উপরে এইরকম ভিতর থেকে তথ্য বার করে নিয়ে কোরআনের উপরে আঘাত আনছে। আর একটা দল কোরআন নিয়ে গবেষণা করে 20-25 বছর গবেষণা করার পর তারা ঈমান এনে মুসলমান হচ্ছে। তিনটে অবস্থা চলছে পৃথিবীতে। আর আমাদের যে কোরআন, কোরআনটা আমাদের উপরে, আমরা মোমেন ইমানদার, আমাদের ঘরের আমাদের কোরআন সব তাকে তোলা আছে, মাচায় তোলা আছে, ওই সেই সন্দুকের ভিতরে তোলা আছে, ধুলো বালি মাকড়সা জাল পেড়ে দপা রপা হয়ে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? কোরআন ঘরে একদম তাকে সাজানো আছে। আর এই 3 শ্রেণী, এরা ইমানদার না। এরা একটা শ্রেণী কোরআন রিসার্চ করতে করতে কোরআনের সত্যতার গুরুত্ব উপলব্ধি করে ঈমান আনছে, ইহুদি খ্রিস্টানরা ঈমান আনছে। আর একদল কোরআন পুড়িয়ে ফেলছে, ছিঁড়ে দিচ্ছে, লাথি মারছে, পিচ্ছাপ করছে। আর একদল কোরআনের ভিতর থেকে কিছু কিছু তথ্য বার করে না, আর কোরআনের উপরে আঘাত আনছে। এই ভদ্রলোক একটা আঘাত এনেছে, তোমরা তোমাদের দাসীদের উপরে স্ত্রীর মতো ব্যবহার করো। এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, এর একটা ব্যাখ্যা আছে। ও কিন্তু ব্যাখ্যাটা করেনি, শুধু আয়াতের মানেটা তুলে দিয়ে ছেড়ে দিয়েছে। শুনিয়ে দিয়ে বললেন সূরায়ে মুমিনুনের কতগুলো সূরা এসেছে। এই সূরাগুলো পরপর কয়েকটা আমি বলি শেষ করব। বলবো তো? আর এই তিলকওয়ালা, এই কপালে তিলক লাগানো ছিল ভদ্রলোকে, তিলকওয়ালার কথাটার জবাব দিতে হবে। সূরায়ে মুমিনুনে আল্লাহ পাক কয়েকটা আয়াত এনেছেন। সেই আয়াত আল্লাহ ইমানদার মোমেনদের কামিয়াবির কথা বলছেন। এই সমস্ত ইমানদাররা যদি এই আমলগুলো করে, আমি আল্লাহ এদেরকে জান্নাত দেব, ওয়াদা করলাম। তাহলে মোমেনদের সিফাত বয়ান করছে, গুণ বয়ান করছে। কি কি গুণ? কোন কোন গুণ? 1 নম্বর, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব, মুমিনরা নাজাত পেয়ে যাবে। কোন কোন মুমিন? 1 নম্বর, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিন ইমানদার তার নামাজটাকে খুজু খুশুর সঙ্গে আদায় করবে, অনুনয় বিনয়ের সঙ্গে আদায় করবে, একগ্র চিত্তে আদায় করবে, এই মুমিনটা আল্লাহর বড় পছন্দ। আল্লাহ ওই মুমিনকে জান্নাত নসিব করে দেবেন। সব মুমিন তো নামাজ পড়ে না, এটা একটা গেল। কিছু মুমিন নামাজ পড়ে, ওই খুজু খুজুর সঙ্গে হচ্ছে না, যেটা আমাদের। আর কিছু মুমিন আছে সংখ্যায় কম হলেও তারা খুজু খুজুর সঙ্গে নামাজ পড়ে। যখন নামাজে দাঁড়ায়, পাখি এসে মাথার উপরে বসে, কোনো খবর নেই, পাখি মনে করছে একটা পিলারে বসে আছে। এই সেসব মুমিনের নামাজ আল্লাহর পছন্দ। পায়ে তীর লেগেছে,
তীরটাকে টেনে বার করা যাচ্ছে না। হযরত আলী কারমুল্লাহ ওয়াজহুর হুজুর নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার। কোথায় ডুবে গেলেন, কি নামাজ! তীরটাকে টেনে বার করে নেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু আনহু একবার আহ করলেন না, উহো করলেন না। কোন নামাজ? এই হচ্ছে খুশু খুশু, এক নম্বর। দুই, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই ইমানদার মুমিন আল্লাহর পছন্দ, যে ইমানদার মুমিন ওই বাজে জায়গায় বসে না, বাজে অসার জায়গায় সময় দেয় না, খারাপ লোকেদের সঙ্গ দেয় না। এই মুমিনদের আল্লাহর বড় পছন্দ, এদের জান্নাত আল্লাহ নসিব করে দেবেন। তিন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ওই সমস্ত ইমানদার মুমিন যারা তাদের যাকাতকে পাই টু পাই হিসাব করে আদায় দেবে, এই মুমিন আল্লাহর বড় পছন্দ, আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। সব মুমিন যাকাত দেয়? দেয় না। কিছু মুমিন দেয়, কিছু দেয় না। আর যারা দেয় না এরা আবার আধা শুধু দেয়, পরিপূর্ণ দেয় না। আর কিছু আছে যারা একদম পাই টু পাই কম্পিউটার ধরে, ল্যাপটপ ধরে, কাগজ কলম ধরে একদম হিসাব করে তাদের যাকাত দেয়। এই মুমিনদের কথা এখানে বলা হয়েছে। এই সমস্ত মুমিন আল্লাহর খুব পছন্দ, এদের জন্য জান্নাতের ওয়াদা। চার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম ইউহাফিজুন। ওই সমস্ত ইমানদার মুমিনকে আল্লাহর বড় পছন্দ যারা তাদের শরমগাহ হেফাজত করে, লজ্জা স্থান হেফাজত করে। এরপরে কি বলছে দেখুন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানিহিম ফাইন্নাহুম গায়রা মালুমিন। এই জায়গায় তিলকলা এসছে, এইখানটায় ওই সেই পণ্ডিত এইখানটা ঘা দিচ্ছে। আল্লাহ বললেন ইমানদার যারা তাদের শরমগাহ হেফাজত করবে, লজ্জাস্থান হেফাজত করবে, তবে দুটো জায়গায় তাদের ছাড় আছে। সব জায়গাতেই হেফাজত থাকতে হবে, দুটো জায়গা ছাড়। একটা হলো ইল্লা আলা আজওয়াজিহিম, তাদের স্ত্রী তাদের জন্য হালাল, স্ত্রীর জন্য স্বামী হালাল, স্বামীর জন্য স্ত্রী হালাল একটা। আও মা মালাকাত আইমানিহিম, আর তাদের যে বাঁধি আছে, দাসী আছে, এটা তাদের জন্য হালাল, তারা স্ত্রীর মতন ব্যবহার করতে পারে। ফাইন্নাহুম গায়রা মালুমিন, এতে তাদের কোনো অপরাধ হবে না, কোনো দোষ গুনাহ হবে না, তাদের কোনো পাকড়াও করা হবে না। বলি ফের বলছেন, ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তবে এই দুটো ছাড় দিলাম, দুটো ছাড়া তৃতীয় কোনো জায়গায় যদি মুমিন যায়, অর্থাৎ জিনার ব্যভিচারিতে যদি যায়, তাহলে তারা সীমা লঙ্ঘন করবে, আমি আল্লাহ তাদের কঠিন শাস্তি দেব। এই আয়াতটা তিলকওয়ালা তুলে ধরেছেন, আয়াতের মানেটা বলেছেন, ব্যাকগ্রাউন্ড বলেনি। খুব গভীরভাবে শুনে নেবেন। আল্লাহ পাক এখানে দুটো ছাড় দিলেন। স্ত্রী ছাড় আমাদের জন্য হালাল, বাঁধি হালাল। তবে বাঁধি কিন্তু স্ত্রী নয়, স্ত্রীর মতো থাকবে। আচ্ছা, এই ব্যাখ্যাটা আমি এক্ষুনি করবো, করতেই হবে, না হলে সমস্যা আছে। এক্ষুনি ছেলেরা যে বাড়িতে বলবে হুজুর বলে দিয়েছে দুটো ছাড় আছে, বিপদের শেষ থাকবে না। জানিস হুজুর কোরআনের আয়াত দিয়ে বুঝিয়েছে দুটো ছাড় আছে, এমনি সামলানো যায়নি। তিলেকলা কোথা ঘা মেরেছে বুঝতে পারছেন? তাহলে কিরকম পড়াশোনা করে ওরা দেখছো তো, ওই সমস্ত ক্লাসের মানুষ কোরআনের কত গভীরে গেছেন। অত বড় আয়াত তার ঠিক একটা জায়গা থেকে একটুখানি তুলে নিয়েছেন, একটুখানি, আর নেই ছেড়ে দিয়েছে। আয়াত ঠিক আছে, তেলাওয়াত ঠিক আছে, হুকুম পাল্টে গেছে। আয়াত ঠিক, তেলাওয়াত ঠিক, বলেন সওয়াব ঠিক,
কিন্তু হুকুম পাল্টে গেছে, এটা ও জানে না। ও জানে না চিলেপালা, ওই জ্ঞান ওর কোথা থেকে আসবে? এরপরের আয়াত, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাগুন, যে ঈমানদার, যে মুমিন আমানতের হেফাজত করে, আমানতের খেয়ানত করবে না, যে ঈমানদার ওয়াদা করে, ওয়াদা পূরণ করে, ওয়াদা ভঙ্গ করে না, এই ঈমানদারদেরকে আমার আল্লাহর বড় পছন্দ। এদের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। শেষ আয়াত, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যে সমস্ত মুমিনরা 5 ওয়াক্তের ঠিক ওয়াক্তে ওয়াক্তে নামাজ আদায় করে। আমরা সবাই নামাজ আদায় করি ইনশাল্লাহ, কিন্তু ওয়াক্তে ওয়াক্তে করি না। ফজরেরটা জোহর বেলায় পড়ি, আবার জোহরটা কাজা করে আসরের সময় পড়ি, আবার মাগরিবেরটা কাজা হয়ে গেছে ঈশাতে পড়ি। কিন্তু আয়াত বলছেন প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে আয়াত নামাজ যারা আদায় করে। কথা বুঝতে পারছেন না? বুঝতে পারেন? এই কথা বুঝছেন? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া নয়, 5 ওয়াক্ত নামাজটা ঠিক ওয়াক্তে ওয়াক্তে পড়া। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। কটা আয়াত হলো? কটা হুকুম হলো? 1, নামাজ যারা খুশুর সঙ্গে পড়বে। 2, যে মুমিন খারাপ জায়গা, খারাপ আলোচনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। 3, যে মুমিন যাকাত হিসাব করে দেবে। 4, যারা নিজের শরমগাহ, লজ্জা স্থানকে হেফাজত করবে। 5, যারা আমানতের খেয়ানত করবে না, আমানতের হেফাজত করবে। 6, যারা ওয়াদা করে ওয়াদা পূরণ করবে। 7, যারা ওয়াক্তে ওয়াক্তে আল্লাহর জমিনে আল্লাহর হক আদায় করবে। এতগুলো মুমিনের ভিতরে যদি গুণ পাওয়া যায়, মুমিনদের ভিতরে সিফাত যদি পাওয়া যায়, আল্লাহ পাক তাদের জন্য একটা খুশির খবর জানিয়ে দিলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। সুবহানাল্লাহ বলুন, চিৎকার করে বলেন। এই সমস্ত ঈমানদাররা ওয়ারিস হয়ে গেল, অংশীদার হয়ে গিয়েছে, এরা মালিক হয়ে গেল। কিসের অংশীদার? الذين هم يرثون الفردوس وهم فيها خالدون। এই সমস্ত ঈমানদাররা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে গিয়েছে। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? ইয়ারসুনাল ফিরদাউসা ওহুম ফিহা খালিদুন। এই মুমিনরা জান্নাতুল ফিরদাউসের ভিতরে প্রবেশ করবে আর কোনোদিন বাইরে আসবে না। তাহলে মুমিন, সব মুমিন বসে আছি আমরা। আল্লাহ পাক আমাদের জন্য কত নিয়ামতের ওয়াদা করছেন। চরিত্রটা ঠিক করে নিই। কটা চরিত্র আল্লাহ বলে দিয়েছেন, পরপর বললাম 7টা। সংক্ষেপ তিলেকওয়ালার কথাটা একটুখানি ব্যাখ্যা করে দিই, তা নাহলে সমস্যা আছে। করতে হবে না ছেড়ে দেবো? করতে হবে। বাঁধি জায়েজ, বিপদের শেষ আছে। এখন কি জায়েজ আছে না হারাম আছে? আমাদের জন্য কটা ছাড় আছে? কথা বলে না। একটা ছাড় না, স্ত্রী স্বামী, স্বামী স্ত্রী, একটা হালাল। এখানে শরমগাহ হেফাজত করার দরকার নেই, ছাড়। কিন্তু স্পেশাল এই আয়াতে আর একটা ছাড় আল্লাহ দিয়েছেন। যখন যুদ্ধ হতো, শুনেলেন ইতিহাসটা বলে দিই। যখন যুদ্ধ হতো আল্লাহ নবীর সঙ্গে কাফেরদের, কাফেররা হেরে যখন পালিয়ে যেত না, সব ফেলে রেখে পালাতো। টাকা পয়সা, খাবার দাবার, অস্ত্র শস্ত্র, কাপড়, ছাগল ভেড়া গরু যা আনতো সব ফেলে রেখে, এমনকি কিছু মেয়ে ছেলে ফেলে রেখে পালাতো, কিছু পুরুষ ফেলে রেখে পালাতো। আল্লাহ নবী সাহাবীদের বলতে, ওদেরকে অ্যারেস্ট করো, যুদ্ধবন্দি বন্দি করে ওদেরকে মদিনায় নিয়ে এসো, সম্মানের সঙ্গে, কোনো অসম্মান করবে না, গালাগালি দেবে না, কোনো রকম অত্যাচার করবে না, খুব ইজ্জতের সঙ্গে ওদেরকে মদিনায় নিয়ে এসো। কথা শুনছেন তো? মদিনায় আনা হলো বন্দি, তার ওদেরকে জেলে ভরে দেবে নাকি? জেলে ভরে দিয়ে ঠেঙ্গাবে তো, মারবে না? ওরা তো নবীর দুশমন, তো ওরা তো ঈমান আনেনি, ওরা তো নবীকে মারতে এসেছিল। কিন্তু না,
রাসূলুল্লাহ ভালোবেসে পুরুষগুলোকে এক একটা সাহাবীর জিম্মাদারিতে দিয়ে বললেন, এটা তোমার ভাই, এটা তোমার ভাই, এটা তোমার ভাই, তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে দেখাশোনা করবে, তোমাদের বাড়িতে থাকবে, খাবে। ওরে আল্লাহ রে আল্লাহ, কি সর্বনাশ! সব ওই সমস্ত কাফের বন্দিগুলো এক এক সাহাবীর জিম্মাদারিতে চলে গেল। সাহাবীরা তাদেরকে সম্মান, খাওয়া দাওয়া, ইজ্জত, তাদের দয়া মায়া ভালোবাসা প্রেম প্রীতি পেতে পেতে না ওই সব বন্দিগুলো সব ঈমান এনে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। দেখেছেন, এত ভালোবাসা পেয়েছে, সব কলমা পড়েছে। এইবার থাকলো মেয়েগুলো। যে মেয়েগুলো বন্দী হয়ে এলো, এরাও তো বন্দী নেই, এদের সমস্যা কে মিটাবে? এদেরকে কোথায় রাখবে? এদের সম্মানের ব্যাপার, বেঁচে থাকার ব্যাপার, ইজ্জতের ব্যাপার, এটা কি করে সামলাবেন? রাসূলুল্লাহ চিন্তা। পুরুষদেরকে তো পুরুষের কাছে পাঠিয়ে দিয়েছেন, এদেরকে কোথায় দেবে? এই সময়তেই এই হুকুমটা স্পেশাল অর্ডার হলো, নবী এদের নিয়ে চিন্তা করো না, এরা দাসী, তোমাদের কাছে থাকবে, স্ত্রীর মতো সম্মান দেবে, ইজ্জত দেবে, বাঁচার অধিকার দেবে, এদের ভালোবাসা দেবে। এরা তোমাদের স্ত্রী নয়, কিন্তু তোমাদের সঙ্গে থাকবে। এই হুকুম হয়ে গেল, এরা থাকতে লাগলো। এরা এই থাকার পর ইসলামের পক্ষ থেকে এত ভালোবাসা, এত দয়া, এত ইনসাফ, এত বেঁচে থাকার স্বাধীনতা, এইগুলো পাওয়ার পরই মেয়েগুলো সব তওবা করে কলমা পড়ে সব মুসলমান হয়ে গেল। চিৎকার করে বলেন। যখনই তারা মুসলমান হয়ে গেল, এই হুকুমটা তখন ক্যান্সেল হয়ে গেল। ওরা স্বাধীন হয়ে গেল, আজাদ হয়ে গেল। আজাদ হওয়ার জন্য ওরা ওদের নিজের আজাদি মানসিকতা নিয়ে, আজাদি মন নিয়ে তাদের পছন্দ মতো সংসার জীবনে বিয়ে শাদী করে নতুন সংসার জীবনে ফিরে এলো। আর এই হুকুমটা ক্যান্সেল, আজও ক্যান্সেল, কিয়ামত পর্যন্ত ক্যান্সেল। কোনো বাঁদিদের সঙ্গে কোনো মালিকের মেলামেশা হারাম। বুঝা গেল না? বুঝে গেল? এই কথা বুঝে গেল? ও টিলকওয়ালা জানতো না, ও ভেবেছে এমন একটা আয়াতের টুকরে এমন জায়গায় ঘা মারবারে, ও তো শানের জানে না, ব্যাকগ্রাউন্ড জানে না। এটা ওই সময়ের জন্য, ওই পরিস্থিতির জন্য, ওই অবস্থায় আল্লাহ নবীর কাছে এই হুকুমটা পাঠানো হয়েছিল। পরক্ষণেই যখন ওরা ঈমান আনলো, আজাদ হয়ে গেল, বন্দি গ্রেপ্তারি কেটে গেল, ওরা বিবাহ জীবনে ফিরে গেল, এই হুকুম ক্যান্সেল হয়ে গেল। আজও ক্যান্সেল। কোন বাড়ির বাঁধি দাসী গোলামের সঙ্গে স্ত্রীর মতো ব্যবহার করা হারাম। আল্লাহ আমাদের সকলকে সেইভাবে বলার, চলার, আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া হবে 4:15 আজান, প্রায় 4টে বেজে, 4টে আমাকে বললো 15 আজান, তাই তো বলছি। 4:30 জামাত মনে হয় না? 4:30 জামাত, হ্যাঁ ঠিক আছে। 3 বার আলহামদুলিল্লাহ শরীফ।